হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? আমি লন্ডন থেকে তারেক রহমান বলতেছিলাম, খালেদা জিয়ার একমাত্র সন্তান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই, ভাই, ও ভাই, আমি সজীব ওয়াজেদ জয় ভাই, হাসিনার সন্তান। তোমাকে রিকোয়েস্ট করব ভাই, রিকোয়েস্ট। কোনো স্বৈরাচার, কোনো গণহত্যাকারী, কেউ দুর্নীতিবাজ, এগুলা যেন কেউ আমাকে নক না দেয়। আমি এতে খুশি। কেন ফোন করছো তুমি? কেন কেন কি চাই তোমার? ভাই, একটা জিনিস চাইতে ফোন করছি ভাই। এখন তো বিএনপি অনেক র‍্যাঙ্কে আছে, বুঝতেছি। এখন আমার মা দিল্লিতে থাকতে পারতেছে না, কি করি? একজন বড় মাপের অপরাধী কিভাবে বাইরে গিয়ে থাকে, তার তো আরো অনেক আগে ধরা খাওয়া উচিত। এখন সে থাকতে পারতেছে না, আমি কি করতে পারি? আমি কিছু করব না, কিছু নাই করার। না মানে যদি আমার মাকে একটু জায়গা দিতেন দেশের মধ্যে, আপনার ওই বিএনপির কোনো একটা কার্যালয় যদি জায়গা দিতেন তাহলে আর কি ভালো হইতো। সেফটি দিলে আমাকে একটু ভালো হইতো। তোমরা কি করেছো মনে নাই তোমাদের? জুলাইয়ের কথা, কতগুলো মানুষের প্রাণ নিয়ে চলে গেল তোমার মা। তোমার কি মনে হয় তোমার মা দেশে আসলে সে শান্তিতে থাকবে? আমি জানি আমার মা অনেক বড় ধরনের অপরাধ করেছে। আমি এটাও জানি যে আমার মা যত বড় অপরাধ করেছে এটার মাপ কখনো কেউ করবে না, প্রশাসনও করবে না, আর জনগণের তো বাদে দিলাম। তাইলে এটা জানা সত্ত্বেও তোমার সাহস কিভাবে হয় আমাকে ফোন করার? তোমার সাথে কথা বলার ন্যূনতম রুচি আমার নাই। তোমাদের সাথে কথা বলা মানে মনে হয় নিজের ক্ষতি করতেছি, টাইম নষ্ট করতেছি। ভাই, আমি রিকোয়েস্ট করলাম এতক্ষণ পর্যন্ত। আমি খারাপ কথা চাইলে বলতে পারতাম, আমিও তোমার সাথে সেইভাবে কথা বলতে পারতাম, কিন্তু সেটা কিন্তু আমি করতেছি না, বুঝছেন? তোমাদের রক্তে আছে খারাপ কাজ করা, আর তোমরা বলো খারাপ কাজ করো না বা ভালো করে কথা বলতেছো। হ্যাঁ, এখন চিপায় পড়ছো, এই জন্য ভালো করে কথা বলতেছো, না হলে কি আর ভালো করে কথা বলতা? অনেক শুনলাম আপনার বক বক। হয়েছে হয়েছে, থামেন এখন। এখন কিন্তু আমার মাকে দেশের মধ্যে পাঠাবো, পাঠিয়ে একদম সিংহাসন হাসিল করে নেব, বুঝেন কিন্তু। খুব ভালো কথা, খুব সুন্দর কথা। পাঠায় দাও তোমার মাকে সিংহাসন নিতে, গদি নিতে। আসুক, এসে গদি নেক। আমাকে ফোন করার কি আছে? এ বেটা, ফোন রাখ, রাখ তুই। পাঠাবো তো, পাঠাবো তো। আমার মা যখন যাবে দেশের মধ্যে, আগুন হয়ে যাবে, আগুন। সেটা সর্বোচ্চ ক্ষমতা নিয়ে যাবে, কেউ কিচ্ছু করতে পারবে না আমার মায়ের। হজরত শাহজালাল এয়ারপোর্টের মধ্যে তোমার মা আটক হবে, প্রশাসনের হাতে নয়, জনগণের হাতে। 19 কোটি মানুষ ফুলের মালা নিয়ে রেডি থাকবে ওখানে তোমার মাকে বরণ করার জন্য। পাঠাই দিও। আবার না মানে সিস্টেমে সিস্টেমে কিন্তু আমাকে ধোলাই করা হচ্ছে, এটা আমি ভালো করেই টের পাচ্ছি। আমি কিন্তু এটার প্রতি জবাব দেব, এখন না, ক্ষমতা যখন পাবো তখন। খিচুড়ি লিগকে টাকা খাইয়ে খাইয়ে আমাদের দলের নামে বদনাম করা হচ্ছে, খারাপ কাজ করা হচ্ছে আপনাদের নেতাকেতা দিয়ে, আর নাম হচ্ছে খারাপ আমাদের বিএনপির নেতাকেতার। আমরা ভালো নাই, তোমাদেরকে ভালো থাকতে দেব? আমাদেরকে তোমরা ভালো থাকতে দাও, দেশের মধ্যে স্থান দাও, দেখবা যে তোমরাও ভালোভাবে থাকতেছো। আমাদেরকে ভালোভাবে রাখবা না, আমরাও রাখবো না। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা করো, যেটা করার ইচ্ছা করো। জনগণ এখন সচেতন, সবাই বোঝে কে কি করতেছে আর কে কি না করতেছে। তুই ফোন রাখ, এখন রাখ। ফোন তো রাখবো, রাখার আগে একটা কথা বলতেছি। সমস্যা নেই, আমার মা আজকে দিল্লিতে পড়ে আছে, অনাহারে থাকতেছে, ভালোভাবে খাচ্ছে না, ঘুমাচ্ছে না। এই কষ্টের প্রতিশোধ আমি নিব, এখন না, সময় হলে। আগামী 500 বছরও তোমার মা দেশে ফিরতে পারবে না। তোমার মা যে জঘন্যতম অপরাধ করেছে, তোমার মায়ের জন্য জনগণই যথেষ্ট। প্রশাসনটা দূরে রাখলাম। আবার না মানে আমার মা কি করলো, কি এমন করলো? আরে বাংলাদেশের জন্য কম কিছু করেছে নাকি? উন্নয়ন করেছে, এরকম কেউ করতে পারছে? জুলাই মাসের মধ্যে নেট বন্ধ করে কম করে হলো 20 থেকে 30 হাজার মানুষ তোমার মা মেরে চলে গেছে দিল্লিতে, মনে নাই? কত দুর্নীতি রয়েছে, এক দিস্তা খাতা শেষ হয়ে যাবে তোমার মায়ের অপরাধের।